বৌভাতের অনুষ্ঠানে হামলা, বৃদ্ধের মৃত্যু, থানায় অভিযোগ। গাইবান্ধার গিদারি ইউনিয়নে হাজারীপাড়া গ্রামে বৌভাত অনুষ্ঠানে খাবার নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। এতে ছায়দার আলী নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ছায়দার আলী উত্তর গিদারি গ্রামে মৃত জারদার আলীর ছেলে। পুলিশ ও নিহতের ছেলে আলামিন সূত্রে জানা গেছে, 22 জুন বিকেলে আলামিনের চাচাতো বোন শিখা আক্তারের বৌভাত অনুষ্ঠানে অতিথির মধ্যে রাসেল মিয়া, তার বাবা গুলজার মিয়া ও অন্যান্য স্বজনরা খাবার খাওয়ার সময় মাংস কম দেওয়া নিয়ে বাকবিতণ্ডে জড়িয়ে পড়ে। এ সময় রাসেল মিয়ার মা মনোয়ারা বেগম ক্ষিপ্ত হয়ে প্লেট সহ খাবার ছুঁড়ে ফেলে দেন। ছায়দার আলী এর কারণ জানতে চাইলে গুলজার মিয়ার নেতৃত্বে অন্তত 14 থেকে 15 জন একযোগে তাকে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে। আলামিন অভিযোগে উল্লেখ করে, হামলাকারীরা তার বাবার বুক, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারধর করে মাটিতে ফেলে দেয়। এরপর গুলজার মিয়া হত্যার উদ্দেশ্যে তার বাবার গলা চিপে ধরে। পরিবারের অন্য সদস্যরা ও স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও মারধর করে এবং অনুষ্ঠানের চেয়ার টেবিল ভাঙচুর ও খাবার নষ্ট করে প্রায় 75,000 টাকা ক্ষতি করে। লোকজন ছায়দার আলীকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে সেখান থেকে রেফার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় 23 জুন ভোর 3:30টার দিকে তিনি মারা যান। এ বিষয়ে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম শাহিন বলেন, ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিছু ঘটনায় আমার স্বামীকে মারি ফেলেছে। আমার স্বামীর বিচারটা আমি চাই। আমরা থানার বিচার দিয়েছি, আমার ভাই মারা গেছে, বিয়ের কাজিয়েতে এই বিচার চাই।